আসসালামু আলাইকুম। ডিবিএম নিউজ 24 চ্যানেলে রাজনৈতিক সংবাদে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি ওমর ফারুক। শুরুতেই জানিয়ে দেব আজকের গুরুত্বপূর্ণ আপডেট রাজনৈতিক সংবাদগুলির শিরোনাম। প্রথমে জানাবো, সরাইলে আওয়ামী লীগের অর্ধ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান। তারপর জানাবো, আওয়ামী লীগের নেতৃত্ব পরিবর্তনে বিদেশ থেকে খেলা চলছে, বিবিসিকে সজীব ওয়াজেদ জয়। সর্বশেষ জানাবো, আওয়ামী লীগের এই অঞ্চলের দায়িত্ব নিয়ে নিলাম, বলছেন নূর। দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে বিস্তারিত শোনার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করা যাক। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ সভাপতি ও ইউপি সদস্য অরবিন্দ দত্তসহ অর্ধ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল সোমবার বিকেলে সূর্যকান্দি লস্করবাড়ি মোড়ে আয়োজিত এক সমাবেশে তারা বিএনপিতে যোগদান করেন। অরবিন্দ দত্ত কালিকচ্ছ ইউপির ৮ নম্বর ওয়ার্ডের টানা ২ বারের সদস্য। নতুন যোগদানকারীদের মধ্যে আরও আছেন ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পরিমল দেবনাথ এবং সাবেক সভাপতি কাছু মিয়া। গতকালের সমাবেশে জেলা বিএনপির সহসভাপতি আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহিন, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর, কালিকচ্ছ ইউনিয়ন বিএনপির নেতা মনিরুজ্জামান মানিকসহ জেলা ও উপজেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশের এক পর্যায়ে জেলা ও উপজেলা বিএনপির নেতারা দলটিতে নতুন যোগদানকারীদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন। বিষয়টি নিশ্চিত করে অরবিন্দ দত্ত প্রথম আলোকে বলেন, বর্তমান পরিস্থিতিতে আমরা ৬০-৭০ জন স্বেচ্ছায় আওয়ামী লীগ ছেড়ে নুরুজ্জামান লস্করের নেতৃত্বে বিএনপিতে যোগ দিয়েছি। আমরা এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। এ সম্পর্কে নুরুজ্জামান লস্কর বলেন, ৮ নম্বর ওয়ার্ডের অর্ধ শতাধিক নেতাকর্মী স্বেচ্ছায় আমাদের দলের চেয়ারম্যানের কর্মকাণ্ড অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করেছেন। আমার জানামতে তাদের বিরুদ্ধে রাজনৈতিক কোনো মামলা নেই। বাংলাদেশ বড় দুটি দলের নেতৃত্বে পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা রয়েছে এমন অভিযোগ করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। বিবিসি বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, দুই দলেরই নেতৃত্ব পরিবর্তনে বিদেশ থেকে একটা খেলা চলছে। বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের পাশাপাশি বড় দল বলতে তিনি বিএনপিকে বুঝিয়েছেন, তবে খেলা বলতে আসলে কি বোঝাচ্ছেন এবং কারা এর সঙ্গে জড়িত সে বিষয়টি পরিষ্কার করেননি। তার দলের নেতৃত্বে শেখ হাসিনার পর তাদের পরিবারের কারো সরাসরি হাল ধরার সম্ভাবনাও নাকচ করেছেন সজীব ওয়াজেদ। শেখ হাসিনার অবর্তমানে কিংবা তার মায়ের পরে তিনি দলের নেতৃত্বে আসতে চান কিনা এ প্রশ্নে তিনি বলেন, দলই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। সজীব ওয়াজেদ বলেন, আমরা একটি গণতান্ত্রিক দল, ভবিষ্যৎ নেতৃত্ব কে হবে এটা দল নির্ধারণ করবে। আমি বা অন্য কেউ এটা উপর থেকে নির্দেশ দিয়ে পারি না। যেটা এখন বাস্তবে বাংলাদেশে দুই দলেরই নেতৃত্ব পরিবর্তনের উপর থেকে বিদেশ থেকে একটা খেলা চলছে, এটা গণতান্ত্রিক না। রিফাইন ধারণা নিয়ে সন্দেহ গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতিতে বড় সংকটের মধ্যে পড়েছে। ৫ই আগস্টের পর আওয়ামী লীগের কেন্দ্র থেকে তৃণমূলের দায়িত্বশীল অধিকাংশ নেতাই দেশে বিদেশে আত্মগোপনে আছেন অথবা কারাগারে আছেন। সম্প্রতি বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হওয়ার পর রাজনীতিতে তার ভবিষ্যৎ ও আওয়ামী লীগের পরবর্তী নেতৃত্ব নিয়ে আবার আলোচনা শুরু হয়। ৫ই আগস্ট পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশে নতুন কারো নেতৃত্বে একটি রিফাইন্ড বা পরিশুদ্ধ আওয়ামী লীগকে রাজনীতিতে সক্রিয় করার বিষয়টি আলোচনায় আসে। যদিও রিফাইন্ড বা পরিশুদ্ধ আওয়ামী লীগ ধারণার বিপক্ষে কঠোর একটা মনোভাব আছে শেখ হাসিনার নেতৃত্বে অনুগত আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে। একটা রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে যে আলোচনা আছে সেটা কিভাবে দেখেন এ প্রশ্নে সজীব ওয়াজেদ জয় বিবিসি বাংলাকে বলেন, এই রিফাইন্ড আওয়ামী লীগ হচ্ছে সেই 1/11-এর সময়ের বিষয়টা। তখনও রিফাইন্ড আওয়ামী লীগ বিএনপির আলোচনায় এসেছিল বলে উল্লেখ করেন তিনি। দেশে আওয়ামী লীগ ও বিএনপিকে বড় দল উল্লেখ করে তিনি বলেন, এই দুই দলেরই কেবল নির্দিষ্ট ভোট ব্যাংক আছে যা দেশের বাকি কোনো দলের নেই। বাংলাদেশে ক্ষমতায় এলে বিএনপি অথবা আওয়ামী লীগ এই দুই দলের একটি আসবে বলেও তিনি উল্লেখ করেন।
এই বাস্তবতায় কাবের ইচ্ছায় রিফাইন্ড এই প্রশ্ন তুলে সজীব ওয়াজেদ বলেন, বিদেশি কয়েকটা দেশ, বিদেশি কয়েকটা শক্তি আর আমাদের সুশীল সমাজের কয়েকজন মিলে নির্ধারণ করবে যে কে প্রধানমন্ত্রী হলে রিফাইন্ড হবে, কে নেতা হলে রিফাইন্ড হবে। বাংলাদেশের জনগণ এরকম কিছু চায় কিনা এই প্রশ্ন তুলেন মিস্টার ওয়াজেদ। রিফাইন্ড আওয়ামী লীগের যে আলোচনা হচ্ছে সেটার ব্যাখ্যা করে তিনি বলেন, বাইরে থেকে নির্ধারণ করা হবে যে আওয়ামী লীগকে ফিল্টার করে কে যোগ্য নেতৃত্ব আমরা বেছে দেব, মানুষের ভোটে না, নেতাকর্মীদের ভোটে না। সেটাই হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগের ষড়যন্ত্র। তো রিফাইন্ড আওয়ামী লীগ বিএনপি এসবে আমি বিশ্বাস করি না। আমার বিশ্বাস গণতন্ত্রে। দল নির্ধারণ করবে যে দলের নেতৃত্ব কে দেবে, দেশের মানুষ নির্ধারণ করবে যে দেশের নেতৃত্ব কে দেবে, বলেন তিনি। আওয়ামী লীগের পরবর্তী নেতৃত্ব বর্তমানে ভারতে অবস্থান করে শেখ হাসিনা দলের নেতৃত্ব দিচ্ছেন, কিন্তু এই নেতৃত্ব পরিবর্তনের কোনো সম্ভাবনা বা আলোচনাও নেই। দেশের মধ্যে কাউকে দায়িত্ব দেওয়ার পরিবেশ নেই বলেও মন করছে আওয়ামী লীগ। সজীব ওয়াজেদ বলেন, দলের নেতৃত্ব তো এখনও আছে। দলের সভাপতি হচ্ছেন আমার মা, ওনাকে তো দলের নেতাকর্মীরাই সমর্থন করে দেখেছেন, কেউ ওনাকে ছেড়ে যায়নি। হ্যাঁ, তারা বিচ্ছিন্ন আছে, তবে তারা ঐক্যবদ্ধ আছে। তো দলের নেতৃত্ব এখনও ইনট্যাক্ট আছে। আমাদের দল সম্পূর্ণভাবে ইউনাইটেড আছে। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ। নেতাকর্মীর অধিকাংশই এলাকায় থাকতে পারছে না। মামলা, গ্রেপ্তার এবং মব আতঙ্কে দলের কোথাও কোনো তৎপরতা নেই। প্রকাশ্যে আওয়ামী লীগের কোনো কর্মসূচি পালনেরও সুযোগ নেই। এই মুহূর্তে আওয়ামী লীগের হয়ে বিদেশে সজীব ওয়াজেদ জয় নানাভাবে তৎপরতা চালাচ্ছেন। দলের নেতৃত্বে আসবেন কিনা বিবিসি বাংলার এ প্রশ্নে তিনি বলেন, সেটাও তার নিজের সিদ্ধান্তের বিষয় নয়, তবে পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতে অনেক কিছুই ঘটতে পারে। আমি আসলে সরাসরি কোনোদিন রাজনীতি করতে চাইনি, বাট এখন যে খেলা চলছে তাতে কি হবে তা তো কেউ বলতে পারে না। তবে আওয়ামী লীগের নেতৃত্ব আওয়ামী লীগ নিজের নির্ধারণ করতে হবে। আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্ধারণ করতে হবে। দলের বর্তমান পরিস্থিতি ও সংকট স্বীকার করে তিনি বলেন, এই মুহূর্তে তার ইচ্ছা নেতৃত্ব দেওয়া নয়, বরং তার ভাষায় দেশে গণতন্ত্র ও শান্তি ফিরিয়ে আনার জন্য কাজ করা। তার অভিযোগ, বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা হুমকির মুখে, সেটি রক্ষা করতে হবে। আওয়ামী লীগ ও স্বাধীনতার পক্ষের শক্তির বিরুদ্ধে এই ১.৫ বছরে যে নির্যাতন চলেছে, স্বাধীনতার চেতনা মুছে ফেলার চেষ্টা চলছে, এখনও চলছে বাংলাদেশে। এটা মোকাবিলা করা। ভবিষ্যতে কি হবে সেটা বাংলাদেশের মানুষ নির্ধারণ করবে। দলে কি হবে এটা দলের নেতাকর্মী নির্ধারণ করবে। আমার এখন যেটা ইচ্ছা, যেটা দায়িত্ব, স্বাধীনতার চেতনাকে আমার রক্ষা করতে হবে। পটুয়াখালী ৩ আসনে গলাচিপা দশমিনা বিএনপি সমর্থিত প্রার্থী গণ অধিকার পরিষদের প্রধান নুরুল হক নূর বলেছেন, তারেক রহমান বিএনপির দায়িত্ব দিয়েছেন, আমিও আওয়ামী লীগের এই অঞ্চলের আপনাদের দায়িত্ব নিয়ে নিলাম। আপনারা আমার সাথে থাকেন। আপনাদেরকে নিয়েই এই গলাচিপা দশমিনাকে আগাইয়ে নিব। সোমবার রাতে গলাচিপা পৌর এলাকার ওয়াবডা কলোনি এলাকায় নুরুল হক নূরের নির্বাচনী পথসভায় এসব বলেন বিএনপি সমর্থিত প্রার্থী ও গণ অধিকার পরিষদের প্রধান নুরুল হক। তিনি আরও বলেন, পরিষ্কারভাবে বলছি, এখানে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, ইসলামী আন্দোলন আছে, জামায়াত আছে। এলাকার স্বার্থে আমরা সকল দলমতের মানুষকে নিয়ে কাজ করব। কোনো ভেদাভেদ নাই। আওয়ামী লীগের অন্যান্য ভাইবোনদেরকে বলবো, আপনাদের একজন মানুষেরও বিন্দুমাত্র ক্ষতি হবে না। কোনো গ্রেপ্তার, কোনো হয়রানি, কোনো আতঙ্ক নাই। সভায় গণ অধিকার পরিষদের গলাচিপা উপজেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের গলাচিপা উপজেলা শাখার সদস্য সচিব মোহাম্মদ জাকির হোসেন মুন্সি, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবু নাইম প্রমুখ।